রাজধানীর ইস্কাটন রোডে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীদের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও মারামারির ঘটনা ঘটে। বিস্তারিত জানাতে সেখানে আছেন সহকর্মী সাইফুল ইসলাম। সরাসরি যাচ্ছি তার কাছে। রাজধানীর ইস্কাটন রোড কিছুক্ষণ আগেও কিন্তু খুবই উত্তপ্ত ছিল, যেটা আমরা এখনো দেখতে পাচ্ছি যে সেই উত্তাপের যে স্লোগান সেটি কিন্তু এখনো পর্যন্ত বিরাজমান। এখানে কিছুক্ষণ আগেও যে মারামারির ঘটনা, দফায় দফার সংঘর্ষের ঘটনা আমরা দেখতে পেয়েছি। দুটি গ্রুপ আমার দেখতে পাচ্ছি, ডান পাশে যারা তারা হচ্ছে এমডি থেকে শুরু করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা তাদের যে বদলি বাণিজ্য, গৃহ নির্মাণ, লোন বাণিজ্য সহ সাধারণ বীমা কর্মচারীদের যে শোষণকারী এসপিওপিও দালাল যারা আছে তাদের পদত্যাগের দাবি জানিয়েছেন। এর পাশাপাশি বাম পাশের আমরা দেখতে পাচ্ছি যারা এই যে বিভিন্ন ধরনের কর্মকর্তাদের বিরুদ্ধে যে সিন্ডিকেট আছে সেই সিন্ডিকেট মুক্ত কিন্তু আসলে পল্লী সঞ্চয় যে ব্যাংক আছে সেটি দাবি করছে। কিন্তু আমরা কিছুক্ষণ আগের পরিস্থিতি যদি একটু বলি, এখানে কিন্তু দুটি গ্রুপে কিন্তু মারামারি এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরবর্তীতে কিছুক্ষণের মধ্যেই কিন্তু আর্মি এসে কিন্তু আসলে যে পরিস্থিতি নিয়ন্ত্রণের যে বিষয়টি সেটি কিন্তু করেছে আমরা দেখতে পেয়েছি। তবে এখানকার যে বিষয়টি যে সিন্ডিকেটের মূলত দুর্নীতিবাজ ও রাজনৈতিক ক্ষমতার যে অপপ্রয়োগকারী যে আল্লামা মোহাম্মদ ইয়াহিয়া, এর পাশাপাশি মোহাম্মদ শাহেদুল আলম সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট, এর পাশাপাশি হচ্ছে তাদের যে বৈষম্য বা হচ্ছে কৃত বৈষম্য বা দুর্নীতির যে বিচার সেটি কিন্তু দাবি করছেন এখানকার কর্মকর্তারা। আসলে সবচেয়ে বড় যে বিষয়টি আসছে এখানে যে চুক্তিভিত্তিক পরিচালক যে ব্যবস্থাপনা পরিচালক শেখ মিজানুর রহমান, তার কিন্তু পদত্যাগের দাবিতে কিন্তু একটি গ্রুপ দাঁড়িয়েছে, আর আরেকটি গ্রুপ যারা আছেন তারা কিন্তু আমরা দেখতেছি যে ব্যাংকে ধ্বংস করছে। এর পাশাপাশি চক্রান্তকারী এসপিওপিও যে সিনিয়র অফিসারদের অপচারণ, সে বিষয়টি কিন্তু আসলে কিন্তু এখানে দেখা যাচ্ছে। সর্বোপরি বলা যায় যে এখানে বাংলাদেশ সেনাবাহিনীর যে কর্মকর্তা কয়েকটি টিম এসেছে এখানে, তারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার কিন্তু চেষ্টা চালাচ্ছেন। সর্বোপরি বলা যায় যে একে অপরের দিকে কিন্তু আসলে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে, যে কেউ ভুয়া বলেও বলছে, আবার কেউ হচ্ছে যে সাপোর্ট করছে। আসলে দুটি গ্রুপে কিন্তু ভিন্ন মত আছে। তবে আমরা দেখতে পেয়েছি যে শাসন করছে, শাসনের কারণে ওরা এখানে দাঁড়ায় আজকে ব্যাংক অবরোধ করে রাখছে, ব্যাংকে তারা কার্যক্রম করতে দিচ্ছে না। আমাদের স্যার অত্যন্ত ভালো, এমনি স্যার অত্যন্ত ভালো, আমাদের এই যে যারা আছে আমাদের এই আইটি বিভাগের তারা সবাই ভালো। ওরা ঘুষ খাইছে, ওরা ঘুষ দিছে, ওরা এই কারণে ওরা শাসন করছে, শাসন করার কারণে তারা আজকে স্যারের বিরুদ্ধে লাগা বসছে। আমরা যেটি আমরা একজন কর্মকর্তার কাছে শুনতে পেলাম যে এখানকার যে এক পাশের যে লোক আছে তারা বিভিন্ন ধরনের কর্মকর্তার কাছ থেকে একটা ঘুষের যে অভিযোগ সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি, নেয়ার পরে কিন্তু তারা চাকরিতেই আছে। কিন্তু আর এই পাশের যে আমরা এখন যে লোকগুলোকে দেখতে পাচ্ছি তারা কিন্তু চাকরিতে নেই, যার কারণে তারা তাদের যে চাকরি পুনরায় চাকরির দাবি থেকে শুরু করে তাদের যে চাওয়া সেটি কিন্তু চাচ্ছে। সর্বোপরি বলা যায় যে এই যে উত্তপ্ত পরিস্থিতি সেটি কিন্তু এখনো পর্যন্ত আছে, আর এই উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী কাজ করছে। তবে এই উত্তপ্ত পরিস্থিতি কতক্ষণ থাকে সেটি কিন্তু এখনো পর্যন্ত বলা যাচ্ছে না, কেননা হচ্ছে যে এখনো পর্যন্ত কোনো রকম এখনো পর্যন্ত কোনো রকম কিন্তু সিচুয়েশন বা যে কার কোনো একটা পক্ষে যে অনুকূলে আমরা সেটা দেখতে পাইনি। দুপক্ষেই কিন্তু রাস্তার দুই পাশে দাঁড়িয়ে আছে। যখন কিন্তু দেখা যাবে যে এখানকার যে আর্মি আছেন তারা যদি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার যতটুকু চেষ্টা করছে, সেই পরিস্থিতি আনার পরবর্তীতে যে একটা সমাধান হবে সেই সমাধান কিন্তু অপেক্ষায় এখানকার লোকজন বা কর্মরত দুই পাশে তারা দাঁড়িয়ে আছে তাদের যে পরিস্থিতি সেটি কোনো রকম যে সুরাহা হয় কিনা সেটির জন্য। এই ছিল আমার কাছ থেকে রাজধানীর ইস্কাটন রোড থেকে সর্বশেষ। পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের সবশেষ খবর জানতে সরাসরি ছিলাম রাজধানীর ইস্কাটন রোডে।